आपका क्या मतलब? হ্যাঁ বন্ধুরা, এই দেখো আজকে একটি পেশেন্ট এসছে। তো যাই হোক, বহুদিন আগেকারই পেশেন্ট, পুরনো পেশেন্ট, কিন্তু তাও এই মরবার সময় আমার কাছে আসে যখন একদম মরমর হয়ে যায়। এই যে বিভিন্ন দিকে দেখিয়েছে, এই যে একদম প্রেসক্রিপশনের পাহাড় করে এসছে। এর আমি ছোটোবেলায়, हाँ लड़की को क्या हुआ था बोलिए 12 साल में जब दिखाने आए थे? आज नहीं हो रहा था, नहीं तो ससुराल में। যাই হোক, এর মেয়ের খুব অসুস্থ হয়েছিল কোনো এক সময়, দেখিয়ে গেছে, ঠিক আছে। আর এও নিজে, तुम अपने लिए कब आई थी बोलो, कितना दिन पहले? 10 साल हो गया। 10 साल हो गया है। এ নিজে 10 বছর আগে কোনো কিছু প্রবলেমের জন্য দেখিয়ে গেছে, ভালো রেজাল্ট পেয়েছে। ठीक हो गया भाई। তোমরা ঠিক हो गया ना? তোমরা क्या हुआ था बोलो तो याद है? ये गिल्टी हो गया, हाँ, ठीक हो गया। तो तुम मुंह से बोलो, मुंह दिखाई नहीं देगा, बोलो मेरा छाती में गिल्टी हो गया था, बोलो। अरे बाबा ठीक हो गया हम भैया। हाँ नहीं नहीं, मतलब ये बोलो, ये प्रूफ रहेगा ना, ये आजकल वीडियो यूट्यूब में दिया जाता है ना। हाँ, तो तुम्हारा छाती में ट्यूमर हो गया था, वो ठीक कर दिया ना? हाँ हाँ, अच्छा, कितना दिन दवाई करने पड़ा था याद है? 3 महीना। 3 মহিনা। তো বন্ধুরা দেখছো, এর ছাতিতে মানে গিল্টি হয়ে গেছিলো, অর্থাৎ ওর ভাষায় যেটা মানে ফাইব্রো অ্যাডেনোমা হয়ে গেছিলো। তো আমি কিন্তু 3 মাসের ভিতরে ভালো করেছি। দেখো পেশেন্টের মুখে আবার শুনে নাও একবার, कितना महीना नहीं बोलिए, कोई बात नहीं है। ये आजकल यूट्यूब वीडियो सब दिया जाता है ना, आपका मुंह नहीं दिखाई दे रहा है। 3 महीना में ठीक कर दिए ना? ठीक है, आपका वैसा भरोसा है तब ना ये इनका लिए भी आखिर में मेरे पास आए हैं ना। हाँ, তো এর আজকে হাজব্যান্ডের জন্য ওষুধ নিতে এসছে। প্রায় এই যে বই তৈরি হয়ে গেছে, মানে কোনো জায়গায় দেখাতে, এখানে আসানসোলে এই অঞ্চলে কোনো জায়গায় দেখাতে বাকি নাই। তার প্রচণ্ড হাঁপানি আছে, পেশেন্টকে আনতেও পারেনি, পেশেন্ট বাড়িতেই আছে। কিন্তু এর এমনই বিশ্বাস, जानते तो हम छोड़ा नहीं ना भाई। এর এমনই বিশ্বাস যে এ আমার কাছে ওষুধ নিতে এসছে। ও ভেবেছে যে মুখে বলে আমি ওষুধ নিয়ে যাব, তাতেই কাজ হবে। তা আমি তো দিতে চাইছিলাম না ওষুধ, से जोरपूर्वक ओषुध एक धरনের নিচ্ছে। क्या हम बोले ना तुमको कि हम दवाई देना नहीं चाह रहे हैं, है ना? भरोसा तुम्हारा भरोसा से तुम अपने दवाई ले रही है, ठीक है ना? শুনতে পেলে বন্ধুরা? তো এই ধরনের সব পেশেন্ট আমার কাছে আসে এবং তারা ভালো হয়। তো এই রুগীকে আমি দেখছি, চেষ্টা করব যে যাতে করে ও একটু সুস্থ হয়ে আমার কাছে হেঁটে আসতে পারে, সেই পর্যন্ত অন্তত চেষ্টাটা করব। তো বাস এই ভিডিওতে আর বিশেষ কিছু বলবো না, কেননা এখন পেশেন্টকে ঠিক করার দিকে, ওষুধ বানানোর দিকে আমাকে বেশি মানে ধ্যান দিতে হবে। এগুলো তো যা হলো, একটু আজকাল ইউটিউবে ভিডিও সবাই দিচ্ছে, দিয়ে সব অনেক বড় বড় ডাক্তারই দেখাচ্ছে। হ্যাঁ, তো সেই জন্যে আমরা যেহেতু অরিজিনালি এরকম বড় বড় রুগী দেখছি, আজকে 25 বছর আমার হয়ে গেল এই ধরনের রুগী আমি দেখতেই থাকি। তো আগে তো ইউটিউবে ভিডিও আর আমি দিতাম না, কিন্তু ইদানিংকালে দেখছি এইসব এখন যুগের সাথে তো খাপ খাওয়াতে হবে, সেই জন্যে আমিও দেওয়া শুরু করেছি। আগে ভাবতাম যে ঠিক আছে কাজ করছি মানে ও মানুষ ঠিকই বুঝবে, আর বড় নিজেকে দেখাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকাল যুগটা এমন হয়েছে যে ও নিজের বাহবা, নিজের বাহাদুরি নিজেকে বলতেই হবে। কেননা আগেকার দিনে যেমন মহিলারা এক জায়গায় বসে গল্প গুজব করতো, তার মাধ্যমে মানে পাবলিসিটিটা খুব ভালো হতো। তো এখন তো আর সেই সব জিনিস নাই, এখন এইভাবেই পাবলিসিটি হচ্ছে। তবে আমার পাবলিসিটি সেরকম একটা যে খুব দরকার আছে তা নয়, আমার হয়ে গেছে প্রায় 25-এর ঊর্ধ্বে বা তারও বেশ কিছুটা বেশি দিনই আমি ডাক্তারি করেই ফেলেছি। তবে ভাবছি যতদিন করব, প্র্যাকটিস করব যতদিন, ততদিন যেন সবাই একটা বোঝে যে হ্যাঁ চিকিৎসা জগতে আমারও নামটা আছে বা থাক, এই জন্যই ভিডিওগুলো করা, আর কিছু ব্যাপার না। তো তোমাদের ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই বলেই আজকে ভিডিওটা যাই হোক বন্ধ করছি। এই রিপোর্টগুলো দেখে নাও, এত রিপোর্ট। যাই হোক আমি ওষুধ দিই এবারে, ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সব।